খাওয়াইলে খাওয়াইছি, ভালো করছি। আমার জামাইরে আমি খাওয়াবো না, তুই খাওয়াবি? আপা ও আপা, ওদিকে ও আপনারা এখানে আয় আয়, ওদিকে তো সর্বনাশ ঘটে গেছে। বড় আপার সত্যি নিয়ে চলে আইছে। হ্যাঁ, এই বেটির এত বড় সাহস, নিজের পায়ে হাইটে এই বাড়িতে চলে আইছে। আরে বড় আপার সত্যি তো একা আসে না, সাথে তো শ্বশুরও আনছে। হ্যাঁ কাশিম ভাই, তুই সত্যি বলতেছিস? এগুলো কথা কইলে না পা, মিছা কথা কয়ে আমার লাভ কি? যদি 200-400 টাকা পয়সা পাইতাম তাহলে না একটু ভেবে দেখতাম। আমারও তো কেউ টাকা পয়সা দেয় না, সত্য কথাটা কইলেও আমার আবার বিশ্বাস করে না। আমার ওই কি জ্বালা। আপনার পোলা দ্বিতীয় বিবাহ করছে কন্যা পক্ষরে না জানে, এইটা যে কত বড় অপরাধ সেটা আমি আপনার বইলে বুঝাইতে পারব না। অবশ্যই অবশ্যই অনেক বড় অপরাধ করেছে, আমি আপনার সাথে একমত। কিন্তু আপনি এদেরকে এখনো আচ্ছা মতো পিটানি দেন নাই কেন, এটাই আমার প্রশ্ন। আমার কাছে কেন জানি মনে হইতেছে আপনার লোকেরা এদের কাছ থেকে টাকা খাইয়া এদের পক্ষপাতিত্ব করতেছে। না 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 না, এটা অসম্ভব, ইম্পসিবল। আমার ইউনিয়নে কোনো রকম 2 নম্বরই নাই। তাই? হ্যাঁ। বাবা বাবা, খুব ভালো, আমি খুব খুশি হয়েছি। এদের মতো বদমাইশদের যে আপনি এইভাবে বাইন্ধে রাখছেন, আপনি একটা যোগ্য চেয়ারম্যানের পরিচয় দিছেন। তবে এদের যদি মায়েরা হাড়গোড় ভেঙে দিতে পারতেন না, আমি আরো খুশি হইতাম। অবশ্যই অবশ্যই মাইয়া হাড়গোড় ভাঙিয়া দেওয়ার দরকার। নিবারণ। ইয়েস স্যার। তোমার রুলটা দাও। গোপন করো, গোপন করে বিয়া করো। হ্যাঁ, আপনার কি করতেছো? শোনো শোনো শোনো, মাথা ঠান্ডা করে একটু বোঝার চেষ্টা করো। বোঝা বুঝি পরে, আমার মায়ের সত্যি নিজে পায়ে হেঁটে আমার বাড়ি চলে আসছে, আর তুমি আমারে কি কও মাথা ঠান্ডা বরফের মতো রাখতে দাও? আজকে সকলে আমি কাইটটা কুচি কুচি চাকচাক করে ফেলাম। আরে কবিতার মা, শোনো শোনো, হ্যাঁ এখানে আইনের লোক আছে, তুমি নিজের হাতে আইন তুলে নিও না। ওই একদম উল্টাপাল্টা কথা কইবা না, আমি নিজের হাতে আইন তুলে নিই নাই, দাও তুলে নিছি, দাও। আরে এইটারই আইন নিজের হাতে তুলে নেওয়া কয়। মানে উল্টাপাল্টা বুঝাও, তাই না? কোনটা আইন আর কোনটা দাও এটা আমি বুঝি না। না মূর্খ মেয়ে ছেলে কোথাকার। ওই বিড়বিড় করে কি কও? না না না, তোমার মাথায় যে অনেক বুদ্ধি, আমি সেই কথাই কইতাছি। আমার বুদ্ধির কথা তোমারে কইতে হইব না, হক গলতাই জানে। হ্যাঁ, এই লেগে তো কইতেছিলাম, আরে চেয়ারম্যান সাহেব হইতেছেন আইনের লোক, তার সামনে দাও নিয়ে গেলে তিনি অপমানিত হবেন। তাহলে যাও, এক্ষুনি সকলে বিদায় করো। আরে খালি বিদায় বলছো কেন? এগুলো সব কয়টারে ধইরা পুলিশে দেওয়া হইব। হ্যাঁ যাও যাও, এখন দাও রেখে দাও, যাও। আরে এত কথা কয় না তো, যাও তো তুমি। হ্যাঁ যাইতেছি যাইতেছি। বেশি কথা কয়। এই লোকের প্রথম স্ত্রীর যদি দ্বিতীয় বিয়েতে কোনো আপত্তি না থাকে, তারপরেও কি দ্বিতীয় পক্ষ এদের উপর এইভাবে অত্যাচার করতে পারে? প্রথম বিবাহের কথা গোপন করিয়া যদি দ্বিতীয় বিবাহ করে তাহলেও পারে না, কারণ কন্যারে কার লগে কোথায় বিয়ে দিতেছে সেটা সঠিকভাবে তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব কন্যার পিতার, তাই না? খারান খারান খারান, আমার একটা খালাতো ভাই আছে পুলিশের এএসপি, তারা একটু ঘটনাটা জানাই, দেখি সে কি কয়। হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইজান। জি ভাইজান, এই যে জগলু আর তার বন্ধুরে তার নতুন শ্বশুরবাড়ির লোকেরা ধইরা বাইন্দা নির্যাতন করতেছে। ছেলে সৌদি থাকে, মনে হয় বড় অঙ্কের টাকা বাগানোর জন্যই এইরকম ঘটনা ঘটানো হয়েছে। জি না 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 না, চেয়ারম্যানদের জানায় কোনো লাভ নাই, সে নিজেই এই নির্যাতনের সাথে শামিল আছে। প্রমাণ? হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে, আমার কাছে এই অত্যাচারের ভিডিও ফুটেজ আছে আমার মোবাইলে। জি, আপনি ফোর্স নিয়ে একটু তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ না, পালায় যাবো কোথায়? যেখানে চেয়ারম্যান নিজেই আসামি, সেখানে যারা তারা পালায় কোনো পাহাড় পাইবো নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, রাখতেছি। আমাজান, আমাজান, এইটা আপনি কি বলতেছেন? যা কইলাম আপনার সামনেই তো কইলাম।